আসসালামু আলাইকুম। যে নয়েজটা আছে দেখছেন, এটা মানে একটা নয়েজ এসেছে 1 নম্বর। 2 নম্বরে মানে টাইমিং অ্যাডজাস্টার খুলে নাট পেকিং দিচ্ছিল, দেওয়ার পর থেকে এই নয়েজ আসতেছে, গাড়িওয়ালা একদম ভয় পেয়ে গেছে। তো আমরা এখন এটাকে খুলবো আমরা, বুঝছেন। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওরা যে টাইম অ্যাডজাস্টারে পেকিং দিয়েছে, তারপরে দেখেন এখানে পাউজ করে এই যে ফ্রি প্লেট আছে না, এই ফ্রি প্লেট আসলে অনেক বেশি, এটা দেওয়ার ফলে আর চেনটাকে ফেলাই দিতে হবে। এই চেন যে বাইকের আছে আপনার দেখা গেল ডিসকভার 25 বা 100 কিন্তু এই চেনগুলো বেশি ইউজ করা হয়েছে, যে যখন একটু লুজ হয়ে যায় এরকম একটা নয়েজ এসে, যদি আপনি প্রেশার দিয়ে যান এই চেনটা টাইট হয় না, তখন নয়েজটা আরও বেড়ে যায়। তো আপনারা এই কাজগুলো করবেন, এই চেনটা ডিরেক্ট ফেল দেওয়ার চেষ্টা করবেন। আর স্টক স্টক যে আপনার অ্যাডজাস্টার আছে, এখান থেকে যদি টাইট যতটুকু হয় ততটুকুই রাখবেন, এর বেশি রাখার চেষ্টা করবেন না আপনারা। হ্যাঁ, যদি রাখতে যান তখন আপনার টাইমিং চেন বাদ দিতে হবে। তো সেম পজিশন অবস্থানটা এই বাইকটা রয়েছে। তো এটারও আমরা এখন এই টাইমিং চেনটা খুলে চেঞ্জ করবো। দেখেন আপনাদের দেখাই আমি, এই দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডজাস্টারের মধ্যে পেকিং ইউজ করা আছে, কিন্তু ইউজ করার পর থেকে এই সমস্যাটা। তো এই দেখেন আপনি চেনটা দেখেন আপনাদের কতটা স্পেস হচ্ছে, দেখেন এই দেখেন, এই দেখেন দেখছেন কতটা গ্যাপ, মানে এই স্পকেট থেকে চেনটা কতটা বেশি উঠছে দেখছেন আপনারা। এই তো ভেসে ওঠার ফলে এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, তো আপনাদের যাদের এই সমস্যাগুলো হবে তারা দয়া করে এই চেনটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনারা এই সাউন্ড থেকে কোনো সমস্যা হবে না, কোনো টেনশন আপনার করতে হবে না, বুঝছেন। তখন আমরা এটাকে খুলবো, এখন খুলে বাকি সমস্যাটা কি দেখাবো আপনাদেরকে।